হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক হচ্ছে আরসিআই এর যে ডিপ্লোমা মানে ডিএড, আরসিআই যে ডিএড ইন স্পেশাল এডুকেশন হয়, সেই স্পেশাল এডুকেশনের যে ডিপ্লোমা তার নোটিফিকেশন বেরিয়েছে। তো সেই নোটিফিকেশন নিয়েই কারণ ভিডিওটা আজকে করা, তার কারণ হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করেছিল যে এই ডিপ্লোমা মানে স্পেশাল এডুকেশনটা কি, মানে এই আমার ভিডিওগুলো যে যারা নর্মাল যারা দেখছেন তাদের কাছে মনের প্রশ্ন হচ্ছে যে বিষয়টা কি বা এটা কিভাবে এই কোর্সকে করা যায়, কিভাবে করব, নোটিশ কবে আসতে পারে, এই সংক্রান্ত নিয়ে কিছু মেসেজ আমাকে এসছে ফেসবুকে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা। আমাদের যারা রিহ্যাবিলিটেশনের যারা রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তারা তো জানেই যে এটা কিভাবে করতে হয়। তো তাদের জন্য একটা ভালো খবর, যারা জানতে চায় বা এই কোর্সটা করতে চায়, যারা নতুন তাদের জন্য, যে আরসিআই এই বছরের, হ্যাঁ, আরসিআই এই বছরের যে ভর্তি, সেই ভর্তির নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য একাডেমিক সেশন 24-25 এবং 1 মেতে এই নোটিফিকেশনটা অলরেডি হয়ে গেছে। শুধু দেখে নেবো যে গুরুত্বপূর্ণ যে ডেটগুলো কি কি, কবে কবে তার ভর্তির কি আছে না আছে, সেইগুলো দেখে নেবো। যেগুলো আপনারা করতে চান স্পেশাল এডুকেশনের কোর্স, তাদের ক্ষেত্রে এটা মনে হয় কার্যকরী হবে এবং তারা যদি কোর্সে ইচ্ছুক হয় তারা ভর্তিও হতে পারে। তো এখানে বলছে 1 নম্বরে কি বলছে, 1 নম্বর হচ্ছে কমেন্সমেন্ট অফ দ্য অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন প্রসেস শুরু হবে কত তারিখে? 15/5 তারিখে অ্যাডমিশন শুরু হবে। 2 নম্বর কি বলছে, অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্ট বাই দ্য ইনস্টিটিউট অ্যান্ড দ্য ভেরিফিকেশন আর একাডেমিক ক্রেডেন্সিয়াল, ঠিক আছে, এসসি এসটি ওবিসি অফ দ্য ক্যান্ডিডেট বাই দ্য রেসপেক্টিভ ট্রেনিং ইনস্টিটিউশন কত হবে না 15/5 থেকে 14/6 এই ডেটের মধ্যে কিন্তু তারা ওই ভেরিফিকেশন করবে, মানে ইনস্টিটিউটে যাবে, ভেরিফিকেশন করবে, ক্রেডেনশিয়ালগুলো জমা দেবে, মানে মার্কশিট টার্কশিট যা আছে সেগুলো সব জমা দেবে। 3 নম্বরে দেখে নিই, অনলাইন সাবমিশন অফ দ্য ফাইনাল ডেটা অ্যান্ড admitted the candidate in the prescribed portal NBR RCI by the respective training institute। এবং আপনারা যখন ডকুমেন্টস জমা দেবেন তখন এই 15/6 থেকে 20/6 এই তারিখের মধ্যে তারা ফাইনাল সাবমিট করবে ইনস্টিটিউট। এবং তারপর কি হবে, ভেরিফিকেশন অফ দ্য ডেটা অ্যাডমিটেড বাই দ্য স্টুডেন্ট বাই ইউজিং দ্য মোবাইল অ্যান্ড ইমেল ওটিপি। তারপর ইমেল ওটিপি সেটা দিয়ে ভেরিফাইড হবে। তারপর হচ্ছে ভেটিং অফ দ্য ডেটা অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এক্সামিনেশন বডি, ঠিক আছে, সেটা কত হবে 28 থেকে 3/7, 28/6 থেকে 3/7 মধ্যে সেই কাজগুলো হবে। আচ্ছা, তারপর দেখে নিই যে ডিক্লারেশন অফ দ্য কোর্স ওয়াইজ ইনস্টিটিউট ওয়াইজ লিস্ট অফ অ্যাডমিটেড, মানে লিস্ট দেবে প্যানেল, সেটা হবে 8/7। তারপর কি হবে, জেনারেশন অফ দ্য পিএনআর নাম্বার, একটা করে নাম্বার দেওয়া হয়, আমরা জানি পিএনআর নাম্বার সেটাকে বলে ভর্তির সময়, টু অল দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট বাই দ্য এনবিআর আরসিআই, সেটা হবে 9/7 থেকে 11/7 এই এর মধ্যে। এবং কমেন্সমেন্ট অফ দ্য ক্লাসেস অল দ্য ট্রেনিং ইনস্টিটিউট, এবং ক্লাস শুরু হবে কত তারিখ থেকে? 12/7, 12/7 থেকে তাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, এবার দেখে নেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি দিয়েছে। বি হচ্ছে এলিজিবিলিটি অফ দ্য অ্যাডমিশন, দ্য মিনিমাম এন্ট্রি অফ দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমা লেভেল কোর্স, মিনিমাম হচ্ছে 50% মার্কস ইন 12th এক্সামিনেশন ফর এনি রিকগনাইজড বোর্ড অ্যান্ড সেন্ট্রাল স্টেট। আচ্ছা, রিল্যাক্সেশন অফ পার্সেন্টেজ মার্কস উই কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরি যে রিল্যাক্সেশনগুলো আছে সেগুলো তো অবশ্যই হচ্ছে। নেক্সট হচ্ছে কি, আচ্ছা এখানে সি, যদিও বা এটা আপনাদের মানে স্টুডেন্টদের জানার বিষয় নয়, অ্যাডমিশন কমিটি, যে যে ইনস্টিটিউটগুলো ভর্তি হবেন আপনি, যে ইনস্টিটিউট, সেখানে একটা অ্যাডমিশন কমিটি থাকবে। ঠিক আছে, সেই কমিটির মধ্যে একজন চেয়ারপারসন থাকবে এবং কিছু মেম্বার থাকবে। এবং এটা কি বলছে না, হেড অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য এইচওডি অফ দ্য ইউনিভার্সিটি, কোনো একজন হেড ইউনিভার্সিটি থাকবে। প্রিন্সিপাল থাকবে, নমিনি অফ দ্য নিয়ার বাই গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে, প্রিন্সিপাল অর ইটস নমিনি নিয়ার বাই গভর্নমেন্ট স্কুলের থাকবে। আরসিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট হেড, এনি অফ হেড আরসিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউটের থাকবে। আচ্ছা, ওয়ান রিপ্রেজেন্টেটিভ বিলঙ্গিং টু এসসি এসটি একজন থাকবে। ওয়ান রিপ্রেজেন্টেটিভ টু পিডাব্লিউডি পার্সনস উইথ ডিসেবিলিটি, সেখানকার একজন থাকবে। ঠিক আছে, রিজার্ভেশন পলিসি যা যা এসসি এসটি ওবিসি যা যা আছে সেগুলো তো অবশ্যই সেগুলো এখানে ফলো হবে। ঠিক আছে, আর এখানে এই যে নিয়মগুলো আছে, যেগুলো নর্মাল, যেগুলো যা থাকার সেগুলো আসবে রিজার্ভেশনে। নো রিকোয়েস্ট অফ দ্য এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট, এগুলো এক্সটেনশন করা হবে না আর কোনো রকম। এগুলো স্টুডেন্টদেরকে আর বেশি কিছু জানার নেই এখানে। ঠিক আছে, এইটা।
এবং এর সঙ্গে আরেকটা কোশ্চেন হচ্ছে কি, অনেকেই বলেছিল যে এই সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলো কোথায় আছে। আমার কাছে যে প্রশ্নটা এসেছিল, এই সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলো কোথায় আছে এবং এদেরকে কিভাবে এটা অ্যাপ্রুভ না অ্যাপ্রুভ নয় সেই বিষয়টা আমরা কিভাবে জানতে পারবো। ঠিক আছে, এর জন্য আমি একটা লিস্ট এখানে এনেছি যেখানে অ্যাপ্রুভ ইনস্টিটিউটের নামগুলো আরসিআই থেকে ওয়েবসাইট থেকে এগুলো পাওয়া। ঠিক আছে, তো আপনারা জেনে নেন যে কোন ইনস্টিটিউটে কি কি কোর্স হয় না হয় এবং তার অথেন্টিকেশন কি আছে। আচ্ছা, প্রথমেই বলে দিই যে এই যে অ্যাপ্রুভ ইনস্টিটিউট সেগুলো হচ্ছে 16/4/2024 লাস্ট লিস্ট হচ্ছে অ্যাপ্রুভ ইনস্টিটিউট আপ টু ডেট 16/4 আরসিআই লাস্ট আপডেট করেছে এবং এই আপডেট অনুসারে কিন্তু আপনাকে দেখতে হবে। তার মানে যদি কোনো কেউ ব্যাকের আপনাকে কোনো ইনস্টিটিউট লিস্ট দেখায় এবং বলে যে না আমারটা অ্যাপ্রুভ, অবশ্যই সেটা কিন্তু দেখবেন, কারণ আরসিআই 16/4/24 কিন্তু লিস্ট অ্যাপ্রুভ করেছে। এখানে অনেক ইনস্টিটিউট অ্যাড হয়েছে এবং অনেক ইনস্টিটিউট কিন্তু বাতিল হয়ে গেছে। চলুন দেখে নিই যে কোনগুলো অ্যাপ্রুভড আর কোনগুলো অ্যাপ্রুভড নয়। আচ্ছা, প্রথমে এক নম্বরে কি আছে বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ। তো এটা হচ্ছে মেন ইনস্টিটিউট বনহুগলির। তো এখানে কিন্তু আমার ডিপ্লোমার কোনো জায়গা নেই, এখানে পিজি ডিপ্লোমা আছে কিন্তু এমনি কোনো ডিপ্লোমা এখানে নেই। ঠিক আছে, আচ্ছা, মানে ডিএড স্পেশাল এডুকেশন এমআরএ বা আইডি বা এইচআই, হ্যাঁ, বা ভিআই এর ওপর কিন্তু এখানে নেই। নেক্সট হচ্ছে কি আনন্দ নিকেতন 2 নম্বর। আনন্দ নিকেতন এখানে রয়েছে, এই দেখুন এখানে রয়েছে স্পেশাল আইডি এবং এটা 24-25-এর জন্য অ্যাপ্রুভড, তাহলে এখানে আপনারা ভর্তি হতে পারেন। নেক্সট হচ্ছে কি অলকেন্দু বোধ নিকেতন রেসিডেন্সিয়াল, এখানেও দেখুন এই যে আইডি রয়েছে এবং এর অ্যাপ্রুভাল 24-25-এর জন্য কিন্তু রয়েছে 35টা ইনটেক ক্যাপাসিটি। ঠিক আছে, প্রত্যেকেরই 35টা করে ইনটেক ক্যাপাসিটি। আচ্ছা, তারপর কি রয়েছে, এটা একটা রয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। ঠিক আছে, এনআইওএইচ ক্যাম্পাস, এখানেও কিন্তু আইডির অ্যাপ্রুভাল আছে। ও সরি সরি সরি, দেখি আইডির অ্যাপ্রুভাল কি আছে, 1 মিনিট দেখে নিচ্ছি আগে, দাঁড়ান, এটা ভুল বলে ফেললাম। না, 23-24 লাস্ট এখানে দেখাচ্ছে, দেখুন 23-24, তারপর কিন্তু আর আইডির অ্যাপ্রুভাল এখানেও নেই, এখানেও নেই, ডিভিআর এর ক্ষেত্রেও নেই। ঠিক আছে, তার মানে এটা কিন্তু হচ্ছে না। নেক্সট হচ্ছে কি 23-24 মানে কিন্তু আগের ইয়ারে, 24-25 নিউ সেশন। তারপর হচ্ছে কি আলী জাবরজাং। আলী জাবরজাংটা কি বলছে, আলী জাবরজাংয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো ডিপ্লোমার কিছু কোর্স এখানে করানো হয় না। দেখে হয় কি না, না না হয় হয়, সরি, দেখে নিই, এখানে নিচে একটা পার্ট আছে, এই পার্টেও কিন্তু আলী জাবরজাংয়ের অনেকটা পার্ট আছে। এটা এখানে যে আইএইচআই, এটা কিন্তু 24-25-এর জন্য অ্যাপ্রুভাল আছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে সেরিব্রাল পালসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসি। ঠিক আছে, সেরিব্রাল পালসির ক্ষেত্রেও কিন্তু এখানে দেখে নিই শুধু বিএড করানো হচ্ছে। রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ, তো সেক্ষেত্রেও কিন্তু দেখে নিই এখানেও কিন্তু শুধু বিএড রয়েছে। আচ্ছা, বিবেকানন্দ মিশন আশ্রম, এখানে কিন্তু ডিপ্লোমা এই ভিআই এর ওপর কিন্তু আছে এবং এর অ্যাপ্রুভাল আছে, 25-26 সাল পর্যন্ত কিন্তু এর অ্যাপ্রুভাল আছে। তার মানে এখানে আপনারা ভর্তি যদি হতে চান হতে পারেন। নেক্সট হচ্ছে কি তরাই ডুয়ার্স দক্ষিণবঙ্গের জন্য ট্রেনিং কলেজ ফর দ্য টিচার্স অফ দ্য ডিফ, সরি, এটা কি বলছে ট্রেনিং কলেজ, দেখে নিই 10 নম্বর WB010 ট্রেনিং কলেজ ফর দ্য টিচার্স অফ ডিফ। আচ্ছা, এখানেও রয়েছে এইচআই এর ওপর হয় এবং 26-27 পর্যন্ত, তার মানে এটাও অ্যাপ্রুভড। আচ্ছা, তারপর হচ্ছে শেল্টার, শেল্টার হচ্ছে কাটোয়া ইয়েতে কোথায়, ভোলানাথ ভাদুরী সরণি ভদ্রেশ্বরে। আচ্ছা, এটা ভদ্রেশ্বরে হুগলি। ঠিক আছে, এইখানে দেখি ডিপ্লোমার অ্যাপ্রুভাল না, এটা 21 সালে শেষ হয়ে গেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে বিএড, তার মানে এখানে কিন্তু হচ্ছে না, বন্ধ হয়ে গেছে করানো। আচ্ছা, তারপর হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, এখানে স্পেশাল, এটা হচ্ছে ভিআই এর ওপর স্পেশাল ডিএড হচ্ছে এবং 24-25-এর অ্যাপ্রুভাল আছে, তার মানে এখানে আপনারা করতে পারেন। তারপর হচ্ছে কি প্রদীপ সেন্টার অফ অটিজম ম্যানেজমেন্ট, এখানে দেখছি কি আছে, এটা হচ্ছে আইডিডি, এই কোর্সটা হচ্ছে এবং 24-25-এর জন্য অ্যাপ্রুভাল আছে, তাহলে কিন্তু এখানে করতে পারবেন। নেক্সট দেখি কি আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন মানে এমআরসিসি, তাই এখানে কি আছে, এখানেও আইডিডি আছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ওপর 24-25-এর অ্যাপ্রুভাল আছে এবং এখানে এইচআই এর ওপরও অ্যাপ্রুভাল আছে, এখানে যেটা হচ্ছে 27-28 সাল পর্যন্ত আছে, তার মানে এখানে আপনারা করতে পারেন। অবশ্যই দুটো বিষয়ের উপর কিন্তু স্পেশাল ডিএড করানো হচ্ছে।
আচ্ছা, তারপর হচ্ছে বিকাশায়ন। বিকাশায়নে দেখি অ্যাপ্রুভাল আছে কিনা। বিকাশায়ন, আচ্ছা বিকাশায়নের হচ্ছে এখানে আইডি, আচ্ছা এই তো আইডিডি এবং 24-25 সাল এটা আছে, তার মানে আপনাদের এখানে করতে পারেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডিসেবল স্টাডিজ, আচ্ছা ডিপার্টমেন্ট অফ দ্য ডিসেবল স্টাডিজ না, এখানে শুধু বিএড কিন্তু এর অ্যাপ্রুভাল নেই ডিএড এর ক্ষেত্রে, তাহলে এখানে হবে না। তারপর কি আছে, ডিপার্টমেন্ট অফ দ্য সাইকোলজি অফ দ্য ইউনিভার্সিটি কলকাতা, এটা সাইকোলজির উপর, অতএব এটা বাদ। আচ্ছা, তারপর হচ্ছে নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটি, এখানে দেখে নিই এদের অ্যাপ্রুভাল আছে কিনা। তো এখানে হচ্ছে 21 সাল পর্যন্ত ছিল, এখানে 22 সাল পর্যন্ত ছিল, এই যে আইডিডি এবং হচ্ছে 24-25 সালের অ্যাপ্রুভাল আছে, তার মানে আপনারা যারা নর্থ বেঙ্গলের তারা অবশ্যই এখান থেকে করতে পারেন। নেক্সট কি আছে, ইনস্টিটিউট অফ দ্য সাইকিয়াট্রি, এখানে কি দেখছি, এটাও তো এমফিল করানো হয়, এটা দেখে লাভ নেই, এটাতে হয় না। আচ্ছা, তারপর হচ্ছে ভয়েস অফ ওয়ার্ল্ড, এখানে দেখি আছে কিনা। ভিআই এর ওপর ডিপ্লোমা করানো হচ্ছে এবং 25-26 সাল পর্যন্ত এর অ্যাপ্রুভাল রয়েছে, তার মানে এখানেও আপনারা করতে পারছেন। আচ্ছা, তারপর দেখে নেবো কি, ডিএন মন্ডল কলেজ, ডিএন মন্ডল কলেজের ক্ষেত্রে কি দেখে নিই। আচ্ছা, আইডিডি হচ্ছে এবং 24-25 সাল, তার মানে এখানে একটা বিষয় এটা হচ্ছে, আবার নিচেও আছে। আচ্ছা, এইচআই এর ওপরও হচ্ছে, এইচআই এর ওপর 25-26 সাল পর্যন্ত অ্যাপ্রুভাল আছে, তার মানে এখানেও হচ্ছে, তার মানে এখানে দুটো বিষয় আপনারা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন আপনারা করতে পারেন, দুটো বিষয়ের উপর হচ্ছে। এছাড়া এখানে বিএডও হয় আইডির ওপর, যার অ্যাপ্রুভালও আছে, কিন্তু এখন অ্যাডমিশন হচ্ছে শুধুমাত্র ডিএড। আচ্ছা, তারপর চলে আসবো কি, তারপর হচ্ছে নদিয়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি, এক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে রিগ্রেটেড ফর 23-24, মানে আগের বছরই এটাকে বাতিল করে দেওয়া হয়েছে আরসিআই এর তরফ থেকে। এখনো যেহেতু এখানে কোনো আপডেট কিছু নেই, তার মানে কিন্তু এখানে এখন ডিপ্লোমা হচ্ছে না। নেক্সট হচ্ছে কি বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন, বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন, তার মানে হচ্ছে আইডিডি 24-25 সালের অ্যাপ্রুভাল রয়েছে এমআর এর ওপর, তাহলে এখানে আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন, এখানে কি বলছে, আইডিডি এবং অ্যাপ্রুভাল রয়েছে 24-25, তার মানে এখানেও আপনারা করতে পারছেন। তারপর হচ্ছে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, এখানে এখানে হচ্ছে না, এখানে ডিপ্লোমা হচ্ছে না, তার মানে এখানে হচ্ছে না। কোচবিহার স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং সেন্টার, এখানেও কিন্তু দেখাচ্ছে আইডিডি আছে কিন্তু রিগ্রেটেড 24-25 সালে রিগ্রেটেড, মানে আরসিআই থেকে এটা বাতিল করে দিয়েছে। ঠিক আছে, এই ইয়ারের জন্য, যদি আবার পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্রুভাল হয় তাহলে সেটা আবার এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, মানে এই 24-25 সেশনের জন্য কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি পুনর্বাসন এ সেন্টার ফর দ্য স্পেশাল এডুকেশন, আচ্ছা এখানে ক্ষেত্রে আইডি, কিন্তু আইডির অ্যাপ্রুভাল কিন্তু নেই, লাস্ট 19-20 আছে, তার মানে এর অ্যাপ্রুভাল নেই। তারপর হচ্ছে আশা ভবন সেন্টার, এখানে ডিএড স্পেশাল এডুকেশন আইডি 25-26 সাল পর্যন্ত রয়েছে, তার মানে এখান থেকে আপনারা করতে পারেন। অটিজম সোসাইটি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, এখানেও হচ্ছে আইডি এবং এর জন্য কিন্তু আপনারা করতে পারেন 24-25 সেশনের জন্য কিন্তু অবশ্যই রয়েছে। নেক্সট হচ্ছে কি তরাই ডুয়ার্স স্পেশাল এডুকেশনাল ট্রেনিং, আচ্ছা এর ক্ষেত্রেও কিন্তু এখানে আইডি এবং অ্যাপ্রুভাল 26-27 সাল পর্যন্ত রয়েছে, তার মানে এখান থেকেও কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, আচ্ছা এর কি কি আছে দেখে নিই একটু, এর কি কি আছে, এর একটাই কিন্তু ওখানে অ্যাপ্রুভাল নেই, তার মানে এটার থেকে এখন হচ্ছে না, তার মানে এটার থেকে এখন হচ্ছে না, তাই তো। আচ্ছা, তারপর হচ্ছে কি নিউ মিশন ট্রেনিং কলেজ, নিউ মিশন ট্রেনিং কলেজ, তো এখানেও আইডিএ রয়েছে এবং হচ্ছে 24-25 সাল পর্যন্ত, তার মানে এখান থেকে আপনারা করতে পারবেন। আর হচ্ছে অমিত্র ইনস্টিটিউট অফ বিহেভিয়ার, যে এটাতে ডিএড নেই, তাহলে এখান থেকে করার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এই হচ্ছে আপনাদের কাছে লিস্ট, যদি আপনার কারোর কাছে কারোর লিস্ট লাগে আমাকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি লিস্ট কিন্তু দিয়ে দেবো। ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে। তো ভিডিও শেষে সকলকে রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, এইরকম ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য এবং আমার লার্নিং ভিডিওসগুলো পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।